হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম আমি ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো কাল সন্ধ্যাবেলা হঠাৎই আমার কাছে একটা ফোন আসে, আমার ফ্রেন্ডের ছিল ফোনটা। তো যাই হোক, আমার ফ্রেন্ডটা থাকে ত্রিপুরা আগরতলাতে। সেই আমাকে হঠাৎই ফোন করে ফ্লাইটের নাম্বার বলে, টাইম বলে, বলে তোদের বাড়ির জন্য দুটো পেটি আছে, সেগুলো প্লিজ কাইন্ডলি গিয়ে কিন্তু রিসিভ করে নিয়ে আসবি। তো আমি যথামতো চলে যাই এয়ারপোর্টে। আমি রিসিভ করে বাড়িতে এনেই একটা বক্স ওপেন করে ফেলেছি। দেখো, এক্সাইটেড ছিলাম ভীষণই যে এত বড় বড় দুটো পেটিতে কী আছে আর এত ভারী। তো আমি খুলে অলরেডি দেখতে পেরেই গেছি, তো তোমাদেরকেও দেখিয়ে দিই। পাইনাপেল ছিল ফার্স্ট বক্সেতে। আর আগরতলা ত্রিপুরাতে কিন্তু এই পাইনাপেলের চাষ হয়, আর একদম টাটকা সুন্দর ওখান থেকে ফ্রেশ হয়ে আসে, এতই ভালো লাগে। চলো এবার তোমাদের সেকেন্ড বক্সটাও দেখিয়ে দিই। তো দেখো, আমি প্রথম কিন্তু একটা কাঁচি নিয়ে নিয়েছি, এবার দড়িগুলো আস্তে আস্তে কেটে নিচ্ছি, তারপরে ওপেন করে তোমাদেরকে দেখাবো সেকেন্ড বক্সটা। আসলে বক্স দেখে এতটাই এক্সাইটেড ছিলাম, প্রথমটা ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি। চলো এবার সেকেন্ডটা তোমাদেরকে অন্তত দেখাই অন ক্যামেরা। তো ওয়াও, এটাতেও পাইনাপেল রয়েছে, দেখে তো ভীষণ খুশি হয়ে গেলাম। সত্যি অসাধারণ ওখানকার ফলগুলো। আজ মানে কাল দুপুরে কেটেই ফ্লাইটে তখনই পাঠিয়েছে কিছু ঘন্টার মধ্যে। তো পুরো টাটকা ছিল, আর খোলার সাথে সাথে এত সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তোমরা যদি সত্যিই সামনে থাকতে তোমরা অবশ্যই বুঝতে পারতে। আসলে ক্যামেরায় তো আর পুরোটা দেখানো যায় না, না বোঝানো যায়। যাই হোক, যতটা পেরেছি তুলেছি। এতগুলো আনারস পাঠিয়েছে যে রাখার জায়গা আর খেতে খেতে অন্তত 1-2 মাস লেগে যাবে। কমসে কম 100 পিস হয়তো পাঠিয়েছে দুটো পেটিতে। তো যতগুলো ফ্রিজে রাখা গেছিলো আমি রেখে দিয়েছিলাম, আর বাকিটা নর্মাল ওয়েদারেই রাখবো পেটির ভেতর। তো চলো ঝটপট করে তোমাদেরকে একটা কেটে দেখাই কেমন। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বটি নিয়ে বসে পড়েছি আনারস কাটতে। আর হ্যাঁ, ফলের মধ্যেই কিন্তু এই পাইনাপেল ফলটা আমার ভীষণ প্রিয় লাগে খেতে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। তো দেখো, কাটার পরে যেমন রঙটা ন্যাচারাল কালার, আর তেমনই সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। তো আমি কিন্তু আজকে এইভাবে খাবো না, আমি কিন্তু আজকে জুস বানিয়েই খাবো, কারণ আনারসটা একটু খার জাতীয়, একটু টক জাতীয় ফল, তো যার জন্য বেশি যদি চিবিয়ে খাই আমরা, আমাদের জিভ ছুলে যেতে পারে। তাই জন্য আমি জুস বানিয়েই খাবো। তো দেখো, আমি প্রথমে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, এবার আমি আনারসটা ধুয়ে নেব। চলো যাওয়া যাক এবার কিচেনে গিয়ে মিক্সার গ্রাইন্ডে দিয়ে দেবো। তো দেখো, আমি কিন্তু হ্যাঁ, এর সাথে কিন্তু আর কিছু কোনোরকমভাবে অ্যাড করব না, না আইস অ্যাড করব না জল। আমি কিন্তু একদম প্লেনই আজকে জুস বানাবো। তো দেখো, আমি গ্রাইন্ড করে নিয়েছি, আমার জুসটাও অলরেডি রেডি হয়ে গেছে। চলো এবার টেস্ট করা যাক। আর হ্যাঁ, এই ভিডিওটা তোমরা এতক্ষণ আমার সাথে দেখলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা থাকলো, ভালোবাসা থাকলো তোমাদের জন্য। তো ফ্রেন্ড, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ, আর সত্যি ন্যাচারাল মিষ্টি। খুব ভালো লাগলো, তোমরা পাশে থাকলে তোমাদেরকেও খাওয়াতাম। চলো ভালো থেকো, টাটা, বাই বাই।